আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল জবস অন বিডি। রেলপথ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটির মেয়াদ শেষ হবে 20শে মে। রেলপথ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন শুরু 30শে এপ্রিল 2024। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয় নিম্নোক্ত পদের সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অফিস সহায়ক 20 গ্রেড বেতন স্কেল 8,250 থেকে 20,010। বয়স 18 থেকে 30। পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, রাজশাহী, দিনাজপুর, খুলনা, যশোর ও মাগুরা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। নিম্নবর্ণিত শর্তাবলী অনুযায়ী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। শর্তাবলী: সাধারণ প্রার্থীর বয়স 31/3/24 তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা, আবেদনকারীর যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার প্রদত্ত সনদের প্রত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সর্বশেষে আবার মনে করিয়ে দিচ্ছে, আপনি যদি জবস অন বিডি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।